হোমিওপ্যাথিতে তিনি বিশেষজ্ঞ সাজতেও পারেন না, লিখতেও পারেন না। অস্ত্রোপচার হোমিওপ্যাথ স্বীকার করে, কিন্তু অহরহ অনাবশ্যক অস্ত্রোপচার নিরুৎসাহিত করে। হোমিওপ্যাথিতে রোগ বিশেষজ্ঞ রোগের নামে কোনো সাইনবোর্ড দেওয়াটা আইনগত একটা অপরাধ। রোগের নামে হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা নাই, রোগের নামে নয়। রোগীর যদি যে কষ্টকর অবস্থা হয়ে থাকে সে কষ্টকর অবস্থাটার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা। তাই রোগের নামে যারা বিশেষজ্ঞ লিখে থাকেন তারা চরম অন্যায় করেন। বিশেষভাবে অজ্ঞ যদি কোনো লোক না হয় তাহলে হোমিওপ্যাথিতে তিনি বিশেষজ্ঞ সাজতেও পারেন না, লিখতেও পারেন না, এবং তার কার্ড এবং সাইনবোর্ডও তিনি লেখাটা এটা কখনো গ্রহণযোগ্য নহে। আমরা আমাদের যে শপথনামা পড়ি, অর্গানন পড়ি, সেইখানে প্রথম শর্তটা হলো একজন চিকিৎসকের একমাত্র মহান উদ্দেশ্য হলো রোগীকে নিরোগ করা, তার স্বাস্থ্যের পুনরুদ্ধার করা। যার নীতি নাই, যে মিথ্যা কথা বলে, হেনিম্যান বলছে, সে যেন আমার ওষুধের বাক্সটাও না ধরে। অস্ত্রোপচার হোমিওপ্যাথ স্বীকার করে, কিন্তু অহরহ অনাবশ্যক অস্ত্রোপচার নিরুৎসাহিত করে। যেমন নেজাল পলিপ হয়ে গেল, ফাইব্রোসাইটস আপনি বলে থাকেন, অথবা যে আমাদের ইউটেরাসের মায়োমা বলে থাকে, ফাইব্রয়েড বলে থাকেন, পলিসিস্ট ওভারের যে কথাগুলি বলে থাকেন, এইগুলির জন্য অহেতুক অস্ত্রোপচার, এগুলির জন্য হোমিওপ্যাথরা সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে তাদের চিকিৎসা দিতে পারবে, এবং আলহামদুলিল্লাহ শতকরা 90টা রোগী উইদাউট সার্জারিতে ভালো হবে। যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে অল্টারনেটিভ মেডিসিন হিসাবে স্বীকৃতি দিয়েছে, দুইটার পদ্ধতিই আলাদা। একটা হলো বিসদৃশ্য পদ্ধতি, আর একটা হলো সদৃশ্য পদ্ধতি। একটা হলো মানুষের উপরের মধ্যে দিয়ে প্রুভিং করা, ঔষধগুলিকে তারা শক্তিকৃত করে মানুষের জন্য ব্যবহার করে। এই আমাদের ওষুধটা প্রথম প্রুভিংয়ে রোগ উৎপাদন করে, আর অ্যালোপ্যাথিক হলো প্রথম প্রুভিংটাই তারা যে করে সেই জিনিসটা তারা রোগকে নিবারণ করার জন্য। তারা হয়েছে রোগভিত্তিক, আমরা হয়েছি রোগীভিত্তিক। আসলে এই ক্ষেত্রে একটার বিকল্প আরেকটা নহে। মেডিসিনের দ্বারা অনেক কিছুই সম্ভব, যে সম্ভাবনার ক্ষেত্রে সার্জারি তো অনেক ক্ষেত্রে যেতে হচ্ছে না। অক্সিজেনের অভাব পড়ে থাকা বা ভাইটাল ফ্লুইড বা ডায়রিয়ার ক্ষেত্রে যেসব অবস্থাগুলি সৃষ্টি হয়, প্রথম থেকে যদি হোমিওপ্যাথি গ্রহণ করা হয়, অনেকাংশই এই ধরনের অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থার মুখোমুখি হতে হয় না। সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে কিছু কিছু ইমার্জেন্সি অবস্থা রয়ে গেছে, যেমন আপনি অ্যাক্সিডেন্টাল কেসগুলি, এই ক্ষেত্রে হোমিও চিকিৎসকদেরকে এমন প্রশিক্ষণ দেওয়া হয় না যেটাতে তারা সার্জারিতে অভ্যস্ত বা সার্জারিতে তারা সেটা হাড় ভেঙে গেছে জোড়া লাগাবে। হোমিওপ্যাথিক চিকিৎসাটা খুব সত্বরে চিকিৎসা হয় এবং সহজভাবে হয়ে থাকে, বিনা কষ্টে হয়ে থাকে, এবং মানুষের সহজ বৌদ্ধ নীতি অনুপাতে হয়ে থাকে। এই চিকিৎসা পদ্ধতি আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না, পরবর্তীকালে কখনো আর দ্বিতীয়বার এই রোগের আক্রমণ ঘটতে চাবে না। আপনাদের অনীহাটা যে জিনিসটা সেটা নিজস্ব ব্যাপার, তবে শঙ্কিত হওয়ার কোনো কারণ এই ক্ষেত্রে নাই।